হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমামেটের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার মাত্র কয়েকটা দিন হাতে গোনা রয়েছে। এর মধ্যে যেভাবে সম্ভব তোমাদেরকে হেল্প করার আমি চেষ্টা করছি। তোমরা অনেকেই চেয়েছিলে রিজনিং থেকে একটা ক্লাস, আজকে সেই জন্য একটা কমপ্লিট ক্লাস দিয়ে দিচ্ছি, 25 নম্বরের ক্লাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব সহজে কিভাবে রিজনিং করা যায় সেটা তোমরা শিখতে পারবে এবং কমপ্লিট একটা সেট পেয়ে যাচ্ছ, সেখানে তোমাদের পরীক্ষায় কিন্তু অসুবিধা হবে না। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, যদি কর্নার শব্দটিকে জিএসভি আরআইভি সংকেতে প্রকাশ করা হয় তাহলে সেন্ট্রাল শব্দটির সংকেত কি হবে? দেখো, এখানে কি থাকে, একটা শব্দ দেওয়া থাকে, তার সাথে আরেকটা শব্দকে একটা লজিক অনুযায়ী আর কি অ্যারেঞ্জ করা থাকে। এবার প্রথমে আমরা সংখ্যাগুলো নিয়ে একটু ডিসকাস করব। সি মানে হলো 3 নম্বর সংখ্যা সি, তারপর এটা ও মানে হলো 15, আর মানে হলো 18, এন মানে হলো 14, ই মানে 5, আর মানে আবার 18। এখানে কি কি রয়েছে একবার দেখে নেব। দেখো, 3-এর উপরে একটু লিখছি। জি মানে হলো 7, এস মানে হলো 19, তারপর ভি মানে হলো 22, আর মানে হলো 18, তারপরে আই মানে হলো 9, আর ভি মানে আবার 22। ঠিক আছে, দেখো 3 থেকে 4 মানে এখানে +4 হয়েছে। ঠিক আছে, আবার 15 থেকে 19 মানে +4 হয়েছে, আবার 18 থেকে 22 মানে +4 হয়েছে, 14 থেকে 18 +4, 5 থেকে 9 +4, 18 থেকে 22 +4। তার মানে প্রত্যেকটাতে +4 করে যুক্ত হয়েছে। ঠিক আছে, এবার আমি এটা মিটিয়ে দিয়ে দেখো আবার নতুনভাবে করছি। এই যে সেন্ট্রাল রয়েছে এর সাথে, তার মানে আমাকে 4 যোগ করতে হবে। সি মানে 3, তাহলে 4 যোগ করলে কি হবে? 4 মানে 7 হয়ে যাবে জি। এবার ই এর সাথে 4 যোগ করব, ই এর সাথে যদি 4 যোগ করি, ই মানে 5, 4 যোগ করলে আই। জি আই দিয়ে দেখো আমার পুরোটা করার দরকার নেই, আমি দেখে নেব জি আই দিয়ে কতগুলো রয়েছে। দেখো, সি দিয়ে এটা শুরু, এটা প্রথমেই বাদ, এটা ডি দিয়ে শুরু, এটা প্রথমেই বাদ। এবার জি দিয়ে শুরু দুটো রয়েছে, তার মধ্যে জি আই দিয়ে একটা রয়েছে, জি জে দিয়ে একটা রয়েছে, তার মানে অপশন খটাও বাদ হয়ে যাচ্ছে, জি আই দিয়ে একটাই রয়েছে। অপশন ক সঠিক উত্তর। ঠিক আছে, এবার বাকিগুলো তুমি দেখে নিতে পারো ঠিকঠাক আছে কিনা। এন হলো তোমার 14 + 4 18, 18 মানে হলো আর, ঠিক আছে। টি মানে হলো 20, 20-র সাথে 4 24, এক্স ঠিক আছে। আর হলো তোমার 18, তার সাথে 4 22 মানে ভি। এ মানে 1, আর 5 নম্বর তার সাথে যোগ করলে 4 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, 5 মানে ই। আর এল রয়েছে 12, 12 আর 5 17, 12 আর 4 16, সরি, ও এরপর পি, ও 15 আর পি হলো 16। তাহলে ঠিক আছে, এটা পুরোটা ঠিক আছে। 1-এর তাহলে অপশান ক সঠিক উত্তর হয়ে গেল। এবার নেক্সট দেখবো। দেখো, এখানে কি দেওয়া থাকে যে ভুল কোনটা সেটা আমাকে বের করতে হবে। 56-র পর 72 রয়েছে, 72-এর পর রয়েছে দেখো 90, তারপর 110, 132, 150। এখানে আমাকে একটা প্রথমে ডিফারেন্সটা আমি বের করে নেব। প্রথমে 56 থেকে 72 যেটা, এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স হলো তোমার 16। এবার 72 থেকে 90-এর মধ্যে ডিফারেন্স হলো 18। আচ্ছা, তারপর হলো 20, 90 থেকে 110, 20 ডিফারেন্স। এবার এর সাথে যদি আবার যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে +22। ঠিক আছে, সবগুলোই প্লাস হচ্ছে, কিন্তু প্লাস করে যাচ্ছি। প্রথমে 16 যোগ করলাম, তারপর 18, তারপর 20, তারপর 22। একটা দেখো জেনারেল ফর্ম পেয়ে যাচ্ছে, 16-র পর 18, প্রত্যেকটার সাথে 2 2 করে অ্যাড হয়ে যাচ্ছে, যেগুলো যোগ হচ্ছে ওপরে। তার মানে 22-এর সাথে এবার 24 হওয়া উচিত, কিন্তু এখানে আমি ডিফারেন্স কত পেয়ে যাচ্ছি? এখানে +18 পেয়ে যাচ্ছি। 132 থেকে 18 যোগ করলে 150 হয়ে যায়, কিন্তু এটা হওয়া উচিত ছিল কত? +24 না হয়ে 18 হয়েছে, তার মানে এই সংখ্যাটায় আমার ভুল রয়েছে। এখানে 24 যোগ করলে কত হতো? 156 হতো, কিন্তু 150 রয়েছে, তাহলে এই সংখ্যাটা ভুল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। এবার পরেরটা দেখব। 2, 5, 10, 17, 26, 37, 50, 64। দেখো, এখানে একটা লজিক ব্যবহার করা হয়েছে। এমনি তোমরাও এরকম আমার মতো দেখে দেখে তোমাদেরও হয়ে যাবে যদি প্র্যাকটিস করতে থাকো। দেখো, 2 রয়েছে, তারপর 5 রয়েছে। 2 মানে 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার + 1, 5 মানে 2-এর স্কোয়ার + 1। এটা একটা নর্মাল আমার মাথায় চলে আসছে। 3, এরপর এটা 3-এর স্কোয়ার + 1, 17 মানে 4-এর স্কোয়ার + 1,
এটা মানে হলো 5 স্কোয়ার, 26 মানে হলো 5 স্কোয়ার প্লাস 1, 37 মানে 6 স্কোয়ার প্লাস 1, 36 প্লাস 1, আর 50 মানে 7 স্কোয়ার প্লাস 1। কিন্তু 64 যেটা আছে এটা শুধু 8 স্কোয়ার, এখানে +1 হওয়া উচিত ছিল কিন্তু +1টা দেওয়া নেই। তাহলে +1 যদি দেওয়া না থাকে তাহলে এই সংখ্যাটাই ভুল রয়েছে। সবগুলোতে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এইভাবে পরপর 1 2 3 4 5 7 পর্যন্ত আমি পেয়ে যাচ্ছি স্কোয়ার +1, ঠিক আছে, 7 স্কোয়ার +1। কিন্তু তারপরেরটা 8 নম্বর যেটা যাচ্ছে সেই 8 নম্বরটা দেখো 8 স্কোয়ার শুধু লেখা আছে, +1 করা নেই, তাহলে সেটাই ভুল রয়েছে এই সিরিজের মধ্যে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান গ। এবার পরের প্রশ্ন দেখব। দেখো এগুলোর মধ্যে রিলেশনের আকারে আর কি এই জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হয়। ফিলিপিন্স হল্যান্ড যদি হয় তাহলে নোবিয়া কি হবে? ফিলিপিন্স হল্যান্ড, আচ্ছা, কে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেইটা চেয়েছে। নোবিয়া, নোবিয়া তৈরি হয়েছে তোমার ফিনল্যান্ড থেকে, তাহলে অপশান ঘ। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, যাই হোক এই কোশ্চেনটা এত ট্রিকি কোশ্চেন আসবে না আর কি। ফিলিপিন্স হল্যান্ড থেকে, তাহলে নোবিয়া ফিনল্যান্ড থেকে। চলো এবার বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বান্ধবগড় জাতীয় উদ্যান তোমার মধ্যপ্রদেশে রয়েছে, তাহলে নয়াগাঁও জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটা মহারাষ্ট্রে রয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্রে রয়েছে নয়াগাঁও জাতীয় উদ্যান। এবার নেক্সট দেখব। দেখো এখানে রিলেশনের একটা রিলেশন দেওয়া থাকবে, ওদের মধ্যে আর কি রিলেশন এস্টাবলিশ করতে হবে এবং সেটাকে ভেন ডায়াগ্রামের আকারে পাবলিশ করতে হবে। ক্রিকেট, হকি, খেলাধুলা। দেখো ক্রিকেট একটা খেলাধুলা, আবার হকিও একটা খেলাধুলা, কিন্তু ক্রিকেট আর হকি দুটো আলাদা খেলাধুলা। এখানে কিন্তু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ক্রিকেট এক ধরনের সম্পূর্ণ আলাদা, হকি আর এক ধরনের সম্পূর্ণ আলাদা খেলাধুলা। তাহলে খেলাধুলার মধ্যে দুটোই পড়ছে, কিন্তু ক্রিকেট আলাদা, হকি আলাদা। তাহলে খেলাধুলার মধ্যে যদি পড়ে, একটা গোল নিলাম, এটা ধরো টোটাল একটা খেলাধুলা, এর মধ্যে পড়ছে ক্রিকেট, ঠিক আছে, আবার এর মধ্যে পড়ছে হকি, কিন্তু এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই, তাই এদের মধ্যে টাচ নেই, ঠিক আছে। তাহলে এইখানে দেখো কোনটা অপশান তোমার মিলে যাচ্ছে। এইটা দেখো এই দুটোর মধ্যে ক্রস হয়ে গেছে, মানে এই খেলাধুলা ওই খেলাধুলার মধ্যে সম্পর্ক, কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে। তাহলে অপশান গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার পরেরটা দেখো রয়েছে, পরেরটা রয়েছে লেখক, শিক্ষক, ব্যক্তি। দেখো লেখক শিক্ষক হতেই পারে, আবার শিক্ষক লেখক হতে পারে, আবার লেখক ব্যক্তি হতে পারে, মহিলাও হতে পারে, ঠিক আছে। লেখক এমন কোনো মানে নেই যে ব্যক্তিই হতে হবে, মহিলাও হতে পারে, আবার ব্যক্তিও হতে পারে, আবার শিক্ষক সেই রকমভাবে ব্যক্তিও হতে পারে, আবার মহিলাও হতে পারে। এখানে মহিলার প্রশ্ন এই জন্যেই আসছে, মহিলাটা বলা নেই তোমাকে, কিন্তু ওটা মাথায় রাখতে হবে যে হতে পারে কি না সেটা আমাকে ভাবতে হবে। লেখক শিক্ষকও হতে পারে, লেখক ব্যক্তিও হতে পারে, কিন্তু লেখক মাত্রেই যে সম্পূর্ণভাবে, মানে যত লেখক রয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে সবাই কি ছেলে রয়েছে? না, মহিলা লেখকও রয়েছে। তাহলে সম্পূর্ণভাবে ব্যক্তির মধ্যে লেখক ঢুকবে না, ঠিক আছে। লেখকের সাথে তাহলে কি হয়ে গেল? শিক্ষকের সম্পর্ক। সমস্ত লেখকই শিক্ষক নাও হতে পারে, তাহলে পরে এদের মধ্যে কিছু অংশ বাইরে থাকবে, কিছু অংশ ভেতরে থাকবে, মানে দুজনের মধ্যে ক্রস সেকশন থাকবে। এবার কি দেখো, লেখক ব্যক্তি হতে পারে, আবার শিক্ষকও ব্যক্তি হতে পারে, লেখকও ছেলে হতে পারে, আবার শিক্ষকও ছেলে হতে পারে, আবার মেয়েও হতে পারে, সম্পূর্ণভাবে ছেলে হবে এর কোনো মানে নেই। তাহলে এইখানে আর একটা গোল এদের দুজনকে ক্রস করবে, ঠিক আছে। তাহলে দেখো তিনজনের মধ্যে ইন্টারসেকশন থাকছে, ইন্টারসেকশন মানে যে অংশটা ছেদ করবে পরস্পরের মধ্যে। তাহলে লেখক শিক্ষক হতে পারে, আবার শিক্ষক ব্যক্তি হতে পারে, লেখক ব্যক্তি হতে পারে। এই গেল তোমাদের তিনজনের মধ্যে রিলেশন। এবার কোনটা অপশানে রয়েছে সেটা দেখব, এই অপশান রয়েছে কিনা। হ্যাঁ রয়েছে, অপশান কয়ে এটা সঠিক উত্তর রয়েছে। দেখো তিনজনের মধ্যে ইন্টারসেকশন রয়েছে, তাহলে অপশান ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা আরেকটু আমি কোশ্চেনটা বড় করে নিচ্ছি, ঠিক আছে, এই সাইডে ব্যবহার করব। দেখো পরেরটা রয়েছে আপেল, কমলা লেবু আর আম। আপেল একটা ফল, কমলা লেবু একটা ফল, আম একটা ফল, কিন্তু তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আপেল গাছে আম হবে না, আম গাছে কমলা লেবু হবে না, ঠিক আছে। তার মানে তিনটে সম্পূর্ণ আলাদা ফল। তাহলে এই সম্পূর্ণ আলাদা ফল যদি হয় তাহলে তিনটে গোল আলাদা আলাদা হয়ে যাবে,
ঠিক আছে, তিনটে গোল আলাদা আলাদা কোথায় রয়েছে? এই অপশান ক্ষয়ে দেখো আলাদা রয়েছে। তাহলে আপেল, কমলালেবু, আম তিনটেই ফল, কিন্তু কোনো ফল, এই তিনটে ফলই কিন্তু এক ধরনের ফল নয়। যেহেতু এক ধরনের ফল নয়, তাহলে তিনটে আলাদা আলাদা গোল হবে। অপশান খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান খ। এবার পরেরটা দেখো রয়েছে 9 নম্বর প্রশ্নে, ধরা যাক নিচের তিনটি বিবৃতি সত্য। আচ্ছা, নিচে এবার তিনটে বিবৃতি দেওয়া আছে, নিচে আরও 4টি বিবৃতি দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে, আচ্ছা ঠিক আছে, আমাকে কি কি বলছে সেটা আমাকে দেখে নিতে হবে। সব নতুন আগন্তুকিরা মানুষ। দেখো, সব নতুন মানে নতুন একটা দন্তের ন লিখলাম, ঠিক আছে, ন দিয়ে একটা গোল দিয়ে দিলাম। সব নতুন মানে নতুনটা কার ভেতরে চলে যাবে? কার ভেতরে চলে যাবে? আর একটা গোলের ভেতরে। নতুনগুলো সমস্ত নতুন এর ভেতরে ঢুকছে, ঠিক আছে, সব নতুন। এবার এই বড় যেটা, এটা হয়ে গেল আগন্তুক, এটা আ দিয়ে দিলাম। আগন্তুকিরা সব, আচ্ছা নতুন আগন্তুক, এই দন্তান্ন দিয়ে যেটা লেখা থাকলো সেটা নতুন আগন্তুক, ঠিক আছে। আর এটা হয়ে গেল মানুষ, ওই বড়টা হয়ে গেল মানুষ, মানুষের ভেতর নতুন আগন্তুক থাকছে, ঠিক আছে। এবার সব ছাত্রছাত্রীরা মানুষ, সব ছাত্রছাত্রীরা মানুষ, কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে। এবার তাহলে আমাকে একটু বড় গোল নিতে হবে, ঠিক আছে। এই বড় গোলটার নাম হয়ে গেল মানুষ। এই বড় গোলের মধ্যে কি রয়েছে? নতুন আগন্তুক রয়েছে, নতুন আগন্তুক দন্তন্য লিখলাম। এবার তার মধ্যে সব ছাত্রছাত্রীরা মানুষ বলেছে, এবার ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রী আলাদাভাবে লিখলাম। এবার তার ভেতর রয়েছে দেখো কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, তাহলে এই ছাত্রছাত্রীর একটা অংশ নিয়ে এটাকে চিন্তা ভাবনা করে দিলাম, ঠিক আছে। চিন্তা ভাবনা, দেখো লেখার ওপর স্পেস নাই বলে এরকম করতে হচ্ছে, কিছু করার নেই। তো এইটা হয়ে গেল চিন্তা ভাবনা। এই তার মানে ছাত্রছাত্রীর কিছু অংশ, দেখো এই অংশটা ইন্টারসেকশন, পরস্পরের মধ্যে ছেদ করছে, মানে কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, এইটা গেল। কিন্তু এই নতুন আগন্তুকের সাথে কোনো সম্পর্ক এখানে বলা নেই এদের মধ্যে। এবার কি দেখো, সব নতুন আগন্তুকের ছাত্র, সব নতুন আগন্তুকের ছাত্র না, নাই হতে পারে। আমার নতুন আগন্তুক মানুষ বলেছে, ছাত্রের সঙ্গে তো কিছু বলেনি। তাহলে প্রথম যে 1 নম্বর আছে এটা হয়ে গেল ক্রস। এবার দ্বিতীয় বলেছে কিছু মানুষ চিন্তা ভাবনা করে, মানুষের কি, এই দেখো চিন্তা ভাবনা করে কিছু জন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, আচ্ছা এই চিন্তা ভাবনাটা সরি এই রকম বাইরে হয়ে যাবে, মানুষ মাত্রই যে চিন্তা ভাবনা করে। এখানে বেশি কিন্তু মাথা খাটাতে যাবে না, যা দেওয়া রয়েছে সেটাই তোমাকে ভাবতে হবে, যে মানুষ মাত্রই তো চিন্তা ভাবনা করবে, পশু থরি না পারবে, এরকম কিন্তু ভাবার দরকার নেই। তোমাকে যেটা বলেছে সেটা ভাবতে হবে। কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, এটা ইন্টারসেকশন রয়েছে। এবার কিছু ছাত্রছাত্রীর এই যে চিন্তা ভাবনা অংশটা, সেটা মানুষের মধ্যেও পড়তে পারে, মানুষের বাইরেও পড়তে পারে, ঠিক আছে। এটা গেল ছবি। এবার দ্বিতীয়টা কি বলেছে, কিছু মানুষ চিন্তা ভাবনা করে, মানুষের কিছু অংশ তো অবশ্যই, মানুষের কিছু অংশ তো ওই ছাত্রছাত্রীরা পড়ছে, মানুষের মানে ছাত্রছাত্রীর সমস্ত অংশটাই মানুষের মধ্যে পড়ছে, তাহলে কিছু ছাত্রছাত্র তো অবশ্যই পড়ছে, সেই কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, 2 নম্বরটা তার মানে ঠিক রয়েছে। এবার দেখো 3 নম্বর কি বলছে, কিছু মানুষ যাহারা চিন্তা করে তাহারা ছাত্র নয়, কিছু মানুষ যারা চিন্তা ভাবনা করে তারা ছাত্র নয়। অবশ্যই এটা ঠিক আছে, কারণ দেখো এই যে কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, তার মানে সব ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে না, এটা যেমন ঠিক, তার মানে এই যে চিন্তা ভাবনা যারা করে তারা সবাই ছাত্রছাত্রী হবে এর কোনো মানে নেই। তার মানে অপশান 3 যেটা রয়েছে এটাও ঠিক আছে, ঠিক আছে। তাহলে 2 আর 3 এই দুটো ঠিক। এবার যুক্তিসঙ্গত কোনটা সেটা আমাকে বলতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, বাইরে সাইডের অংশটা কেটে দিয়ে ভুল হলো, যাই হোক। এখানে দেখো 2 আর 3 দুটো ঠিক হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিন, নিচের কোনটি শুধুমাত্র 1 ও 2 এর যুক্তিসম্মত পরিস্থিতি। আচ্ছা, 1 আর 2, আচ্ছা দাঁড়াও, প্রশ্নটা কীরকম হয়ে গেল না। যাই হোক, আমি কিন্তু সেট না দেখেই প্র্যাকটিস করাচ্ছি, সেখানে একটু আমার নিজেরই ডাউট হচ্ছে প্রশ্নটা নিয়ে।
নিচের চারটি বিবৃতি, চারটির মধ্যে তিনটে দেওয়া রয়েছে। ওহো, 4 নম্বর তো দেওয়াই নেই। আচ্ছা, এই প্রশ্নটাই গোলমেলে রয়েছে। দেখো, এর মধ্যে যুক্তিসঙ্গত 1 আর 2-এর ভিত্তিতে বলেছে, 1 আর 2-এর যুক্তিসম্মত পরিস্থিতি, সব আগন্তুকেরা মানুষ, সব ছাত্রছাত্রীরা মানুষ, এর ভিত্তিতে কোনটা ঠিক হচ্ছে? এর ভিত্তিতে কিন্তু দেখো রয়েছে সব নতুন আগন্তুকেরা ছাত্র, এটা ভুল হয়ে যাচ্ছে, 1 নম্বর ভুল। আর তারপর 2 নম্বরটা রয়েছে কিছু মানুষ চিন্তা ভাবনা করে, কিছু মানুষ অবশ্যই, 2 নম্বরটা ঠিক। তাহলে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। আর 4 তো দেওয়া নেই, এখানে আমার কিছু করার নেই সেক্ষেত্রে, ঠিক আছে। এবার পরেরটা দেখব। দেখো, নিচের চিত্রটি কতগুলি সরল রেখা দ্বারা তৈরি? প্রথম কথা গেল, এই যে 4 সাইডের, এই সাইডে একটা রয়েছে, এই সাইডে একটা, দুটো, এই ওপরে একটা রয়েছে, নিচে একটা, টোটাল 4টে গেল। প্রথমে এই 4টে আমি লিখে নিলাম 4 প্লাস। এবার দেখো, এই বরাবর একটা গেছে, এই বরাবর একটা গেছে, এই বরাবর একটা, এই বরাবর একটা, মানে মাঝে 3টে এইরকম ভার্টিক্যাল রয়েছে, তার মানে +3 নিয়ে নিলাম। এবার দেখো, এই বরাবর হরাইজেন্টালি একটাই রেখা রয়েছে, তাহলে হরাইজেন্টাল +1 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ক্রস সেকশানে কী কী দেওয়া রয়েছে। এই একটা রয়েছে, আমি যেখানে পয়েন্ট করছি সেগুলো দেখো, এই বরাবর একটা রয়েছে, দুটো হলো, আর এই বরাবর একটা রয়েছে, তাহলে 3টে হলো, +3। এইটা গেল মানে এই সাইডের কর্নার বরাবর। এবার দেখো উল্টো দিকেও রয়েছে, এই দিকে একটা, দেখো এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, তাহলে +3, আরও 3টে প্লাস হয়ে গেল। তাহলে টোটাল আমি যোগ করলেই পেয়ে যাব 4 + 3 7, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 3 14। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার অপশান খ। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। পরের প্রশ্ন দেখব। 11 থেকে 13 কোশ্চেন মার্ক অংশে ফিল আপ করতে হবে, মানে ওই এটা জেড লেখা হয়ে গেছে, এখানে কোশ্চেন মার্ক হবে, যাই হোক, এই যে জেডটা। প্রথমে কি দেওয়া রয়েছে? 1, তারপর দেওয়া রয়েছে 2, তারপর 3, তারপর 6, তারপর 9। আচ্ছা, এটা কোশ্চেনটাকে আর একটু বড় করে নিই। দেখো রয়েছে 1, তারপর এটা 2, 3, 6, 9, 18, তারপর এটা বের করতে হবে, তারপর এটা 54 দেওয়া রয়েছে। তাহলে এখানে কি হবে, কি আসতে পারে? দেখো, এর সাথে প্রথমে আমি +1 করে দেখি, এর সাথে +1, এর সাথে +3, এর সাথে +3, এর আচ্ছা পরেরটাই হলো, পরেরটাই রয়েছে +9, তারপর এটাও +9 হওয়া উচিত, তাহলে এখান থেকে এটা +9 হওয়া উচিত। 9 যোগ করলে কি পরেরটা মিলছে? দেখো, প্রথমে 1 হয়েছিল, তারপর 3, তারপর আবার 9 হয়ে গেল, মানে 3 গুণ হচ্ছে। প্রথমে এটা +1, এবার তারপর এটা +3, মানে প্রথমে 1 বেড়েছিল, তার সাথে 3 গুণ করলে পরে 3 আসছে, এবার 3 গুণ হয়েছে, তারপর একটা দুটো 3 গুণ হয়ে যোগ হয়ে গেল, এরপর 3-এর সাথে 3 গুণ করলে 9 আসছে, তারপর একটা 9 আসছে, তারপর একটা 9 যদি আমি যোগ করি তাহলে পরে কত আসবে? 18 + 9 মানে 27। এবার 27-এর আবার 3, এখানে দুটো 9 প্লাস হয়ে গেল, তার মানে 9 × 3 মানে 3 9 27, 27 যোগ করলে 54, তার মানে মিলে যাচ্ছে। তাহলে 18 + 9 আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ঘ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কি করলাম, ডিফারেন্সগুলো বার করে নিলাম। এটা +1, তারপর +3, তারপর +9 আসছে, তার মানে আমি একটা রেগুলার পেয়ে গেলাম। প্রথম দুটোর ক্ষেত্রে +1, তারপরের দুটোর ক্ষেত্রে +3, তারপরের দুটোর ক্ষেত্রে +9 হওয়া উচিত, কারণ 1-এর সাথে 3 গুণ হয়েছে, 3-এর পর 9 আসছে, একটা তো 9 দেওয়াই রয়েছে, তাহলে আরেকটা 9 যোগ করতে হবে, ব্যাস। তারপরে এটা আবার 3 9 27 হবে, সেই ফর্মুলাতে আমার মিলে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে, 27 উত্তর হচ্ছে। পরেরটা দেখব, 1-এর সাথে 9, 9-এর সাথে 16, 16 33, 49, 73 কত হবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখানে +8 রয়েছে, এর সাথে +8 রয়েছে, এর সাথে +16 রয়েছে, এর সাথে +16 রয়েছে, ঠিক আছে, 8 16। এর পরেরটা দেখো কি রয়েছে, এর পরেরটা রয়েছে দেখো কত 24 +24 হচ্ছে, তাহলে তার পরেরটাও +24 হবে। দেখো দুটো 8 যোগ রয়েছে, তারপরটা দুটো 16, তারপরটা দুটো 24 হয় ঠিক, কারণ 8 2 16 আর 3 8 24, 8 × 1 8 × 2। প্রথম দুটোর ক্ষেত্রে কি হচ্ছে 1 × 8, তারপরটা 2 × 8, তারপরটার ক্ষেত্রে হচ্ছে 3 × 8,
3×8 = 24। এবার 24 দুটো যোগ করলে 73-এর সাথে 24 যোগ করলে কত হবে? 97 হবে। 97 অপশান ক সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কোথায় সমস্যা হচ্ছে। অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, নেক্সট যখন ক্লাস নেব তাহলে সেটা কারেকশান করে দেওয়া যাবে। এবার পরের প্রশ্ন দেখব। দেখো এখানে রয়েছে তোমার ওই সেম ফর্মুলা দিয়ে আর কি ইউজ করা রয়েছে, যে 50, তারপর এটা 49, 46, 41, 34, এটা কি হবে? দেখো 50 থেকে 49 এখানে -1 করা রয়েছে, 1 বিয়োগ হয়ে গেল। এরপরেরটা -3 রয়েছে, এরপরেরটা -5 রয়েছে, এরপরেরটা -7 রয়েছে, তারপরেরটা -9 হবে। তার মানে -9 হতে হবে, কারণ প্রথমে 1, 3, 5, 7, 9 এই তো ফর্মুলা চলছে, মানে বিজোড় সংখ্যাগুলো পরপর নিচ্ছে, সেগুলো বিয়োগ হচ্ছে। -1 হয়ে গেল, -3 হয়ে গেল, -5, -7, তারপর একটা নিশ্চয়ই -9 হবে। -9 যদি 34 থেকে 9 বিয়োগ করে দিই, 34 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 25 হয়ে যাবে। 25 সঠিক উত্তর, অপশান খ হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার পরেরটা দেখব। পরেরটা দেখো বলেন, সরি, পরেরটা রয়েছে দেখো, সোনালীকে দেখিয়ে অমিত বলেছিল তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। এইখানে আমি তোমাদেরকে, এটা হলো মানে শেখার মেন জায়গা, যাতে ভুল না হয়। প্রসেসটা কী হবে দেখো, সোনালীকে দেখিয়ে কে বলছে? অমিত বলছে। ঠিক আছে, এবার কার সম্বন্ধে বলছে? সোনালীর। তার বাবার একমাত্র পুত্র, মানে প্রথমে সোনালী লিখলাম, সোনালীর দন্তস্বয়কর লিখলে পরেই হলো। ঠিক আছে, এবার সোনালীর বাবা, ওপরে তীর দিয়ে দিলাম, সোনালীর বাবা, ওর বাবা গেল। এবার তার একমাত্র পুত্র, সোনালীর কন্যা হল, মানে সোনালীর বাবার মেয়ে হলো সোনালী, আর তার ভাই হলো, তার মানে তার ভাই হলো, মানে তার বাবার একমাত্র পুত্র, একটাই ভাই রয়েছে তার মানে সোনালীর, সেই সোনালীর ভাইকে হচ্ছে আমার বাবা, মানে এই যে অমিত বলছিল অমিতের বাবা। ঠিক আছে, অমিতের বাবা। তাহলে কি প্রথমে সোনালীরটাকে যেহেতু ইন্ডিকেট করে বলছে, সোনালীর বাবা হয়ে গেল। সোনালীর বাবার একমাত্র ছেলে, মানে সোনালীর বাবার তো মেয়ে সে, এবং তার ভাই হবে। তাহলে আমার বাবার ছেলে যদি হয়, আমার বাবার ছেলে হলে পরে আমি হব নিশ্চয়ই, আর আমার ভাই হবে। ঠিক আছে, তাহলে পরে সোনালীর ভাই হয়ে গেল। এবার সোনালীর ভাইটা কে বলছে? আমার বাবা। অমিতকে বলছে আমার বাবা, তাহলে অমিতের সোনালীর ভাই হয়ে গেল অমিতের বাবা। এবার তাহলে এটা কি হচ্ছে? অমিতের বাবার বোন মানে পিসি। এবার সোনালীর সাথে তাহলে অমিতের সম্পর্ক কি? মানে সোনালীর ভাইয়ের ছেলে, ভাইপো হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ঘ হয়ে গেল সঠিক উত্তর। এবার দেখো পরেরটা রয়েছে কোনটা বেমানান, মানে 4টে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা আলাদা, অড ম্যান আউট করতে হবে। নৌকা, স্টিমার, বাস, জাহাজ, খুব ইজি রয়েছে। দেখো 3টে মানে জলে চলাচল করে, একটা ডাঙায় চলাচল করে। নৌকা, স্টিমার, জাহাজ 3টেই জলে চলাচল করে, বাস শুধুমাত্র ডাঙায়, তাহলে শুধুমাত্র বাস হয়ে যাবে সঠিক উত্তর। এবার পরেরটা দেখো, ছক্কা, নিচের ছক্কার 2টি অবস্থান দেখানো হলো। আচ্ছা, ছক্কা কি দিয়েছে আদৌ? না, এই প্রশ্নটা আমাকে স্কিপ করতে হবে। ঠিক আছে, এর পরিবর্তে এক্সেস একটা আমি কোশ্চেন করিয়ে দেবো, টোটাল 25টা করাবো বলেছি। নিচের ছক্কার 2টি অবস্থান দেখানো হলো, কিন্তু ছক্কার ছবি দেওয়া নেই, দেখো, তো এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার পরেরটা, এই ম্যাচিংগুলো একটু শিখে নিলে তোমাদের সমস্যা হবে না, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। ABC, দেখো আমাকে প্রথমে যখন আমরা হাতে কলমে শিখি, আমি তোমাদের শুরু থেকে তো ক্লাস করাইনি, জাস্ট প্র্যাকটিস সেট নিয়ে করাচ্ছি। তো এখানে যারা মোটামুটি শিখে এসছো তাদের জন্য একটু আর কি অ্যাডভান্টেজ পাবে, কারণ প্রথমে কি হয়, প্রথমে আমরা যখন শিখি কতগুলো সংখ্যা আছে আমাকে গুনতে বলা হয়। ঠিক আছে, সেই সংখ্যাগুলো গনে সেগুলোকে ধর 15টা রয়েছে, তাহলে 15-র ফ্যাক্টর 3, 5 এইভাবে ভাগ করতে বলা হয়। 3 দিয়ে 3 করে, মানে 5টা ভাগ করে দাও, কিংবা 5 করে 3টে ভাগ করে দাও, এরকমভাবে বলা হয়। কিন্তু যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন এইভাবে ভাগ করতে বলা হয় না। কি ম্যাচিং হচ্ছে সেটা দেখো। প্রথমে রয়েছে ABC, আমি দেখতে পাচ্ছি ABC রয়েছে, তারপর A ড্যাশ রয়েছে, BC রয়েছে, আবার দেখো AA B ড্যাশ দিয়ে আবার C রয়েছে, আবার A ড্যাশ BB C ড্যাশ আবার A রয়েছে। এবার তাহলে কি, আমার একটা জেনারেল ফর্মুলা দেখো, ABC AA
বি বি সি এ এ বি বি সি সি এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানে একটা এটাই মানে মেনলি বলা রয়েছে যে এ বি সি প্রথমে দেওয়া থাকলো, তারপর এটা ডবল হয়ে গেল, ডবল এ বি সি, তারপর ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, তারপর সি, এবার তারপরটা ডবল এ ডবল বি ডবল সি এ। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কি লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, এ লিখলাম, সি লিখলাম, এ বি এ সি, এ বি এ সি, অপশান গতে আছে, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, এবার পরেরটা দেখব কি রয়েছে, সি ড্যাশ এ। আচ্ছা, সি ড্যাশ এ, আচ্ছা, বি সি সি রয়েছে, এখানে আবার একটা ভিও রয়েছে, এটা ভি হবে না, যত সম্ভব বি হয়ে যাবে, হয়তো বি হয়ে যাবে, ভি এর সাথে ইয়ে হলে কোনো রিয়াকশান মানে ফর্মুলাতে মিলবেই না। ঠিক আছে, এটা বি হবে। যাই হোক, এটা ওদের টাইপিং এরর রয়েছিল। তাহলে বি বি সি সি, আচ্ছা, এ বি সি সি, আচ্ছা, যদি বিএসি নিই, এখানে ধরো সিটাকে বাদ দিলাম, বিএসি, বি এ এ সি যদি নিই, না হচ্ছে না, আচ্ছা অন্য কোনোভাবে দেখতে হবে। আচ্ছা, এ এ রয়েছে, এ এ রয়েছে, এখানে সি সি পেয়ে যাচ্ছি, তাহলে বি, এখানে যদি আমি বি নিই, বি এ এ সি এ এ, এ বি বি হচ্ছে না। আচ্ছা, এটা টোটালটাই যদি আমি এ বসিয়ে দিই, তাহলে 5টা এ হয়ে যাচ্ছে, এখানে এটা তো বি বললাম, তাহলে এখানে একটা বি বসাচ্ছি, এখানে একটা বি বসাচ্ছি, টোটাল 5টা, কটা বি হচ্ছে, 5টা বি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই তোমার বলা রয়েছে, তার মানে 5টা এ রয়েছে, 5টা বি রয়েছে, সি সি রয়েছে, এই গেল এত দূর পর্যন্ত। এবার আমার এখানে থাকবে সি সি, আচ্ছা, সি বি এ সি সি, সি বি এ সি সি, সি বি এ সি সি, আচ্ছা, তার মানে বি সি এ বি বি, বি সি এ বি বি কোনো অপশানে নেই, এটাও তার মানে মিলছে না। আমাকেও দেখতে হবে, আমি তো প্র্যাকটিস করে আসিনি। দেখো সমস্যা কি রয়েছে, বি সি সি আমাকে মেলাতে হবে, এটা এটা কি কি হবে আমি তো বুঝতে পারছি না, ভুল তো রয়েছে, এটা ভি এর জায়গায় বি হবে না সি হবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, বি সি সি, এটা যদি সি হয় তাহলে সি সি, আবার না, এটা বি হবে কি সি হবে বোঝা যাচ্ছে না। দেখো এইটা আমি ছেড়ে দিচ্ছি, কোনোভাবে এটা মেলানো যাচ্ছে না, কারণ এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ ভি দেওয়া রয়েছে, হট করে ভিটার পরিবর্তে যে অ্যাকচুয়ালি কী হবে, কী ভেবে তারা দিয়েছে আমি জানি না। হ্যাঁ, একটা আমি পিডিএফ থেকে এখানে পড়াচ্ছি তোমাদেরকে, এটা আমার জানা নেই ভি এর পরিবর্তে কী হবে। আচ্ছা, আমি যদি এটা সম্ভব হয় ভি এর পরিবর্তে, তাহলে আমি পরে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো। ঠিক আছে, পরে একবার দেখে নেবে, প্রত্যেকে অন্তত একটা কমেন্ট করে রাখবে, তাহলে পরে আমি পিন আপ করে দিলে পরে সবাই তোমরা দেখতে পাবে, সেটা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পরেরটা দেখো রয়েছে, যদি অফারকে 3 5 5 2 4 লেখা হয়, তাহলে ফর এটাকে কি লেখা হবে। দেখো ও সমান 3 আমার তো বলে দেওয়া রয়েছে, এফ দুটো এফ মানে দুটো 5 বলে দেওয়া আছে, মানে এফ হলো তোমার 5, আমাকে ফর লিখতে হবে তো, তাহলে এফ হলো 5, ও রয়েছে 3, 5 3 দিয়ে কী রয়েছে, একটাই অপশান রয়েছে, এটা অপশান খ বাদ হয়ে যাচ্ছে, 3 দিয়ে শুরু হচ্ছে, এটা 4 দিয়ে শুরু হচ্ছে, আবার এটা 3 দিয়ে শুরু হচ্ছে, তাহলে অপশান ক সঠিক উত্তর, 5 3 রয়েছে, পরেরটা আমার দেখার দরকার নেই। 19 গেল, এবার 20 নম্বর রয়েছে, দেখো যদি এ দ্বারা গুণিত চিহ্ন, এ মানে গুণ, বি দ্বারা ভাগ চিহ্ন, সি দ্বারা যোগ চিহ্ন, ডি দ্বারা বিয়োগ চিহ্ন হয়, তাহলে নিচের সম্পর্কটা লেখো। এটা সব থেকে ভালো হলো তুমি রাফে, তোমাদের যে কোশ্চেন শিট থাকবে তার পেছন দিকে একটা পেজ রাফের জন্য ফাঁকা থাকে, সেখানে তুমি কি করে নেবে, মানে যে সংখ্যাটা আছে সেখানে চিহ্নগুলো দিয়ে বসিয়ে নেবে। দেখো সি মানে কি বলা হচ্ছে, সি মানে যোগ, 21-এর সাথে যোগ হবে। এবার 3 ইন্টু ডি, 3 ডি মানে কি বলা আছে, ডি মানে হলো বিয়োগ। ঠিক আছে, বিয়োগ হয়ে গেল। এবার রয়েছে তোমার 3D, এবার 6A,
সিক্স এ মানে গুণ চিহ্ন, 6 ইন্টু আর এ মানে 8, 6 ইন্টু 8। এবার বি মানে হয়ে গেল ভাগ, ঠিক আছে, বি মানে ভাগ বলে দেওয়া আছে, ভাগ 2। এবার ভাগের কাজ সব আগে হয়, তার মানে এটাকে আমাকে আগে করতে হবে। তাহলে 8 ভাগ 2 মানে 4, 6 ইন্টু 4, এখানে মাইনাস 21 প্লাস 3, ঠিক আছে। এবার গুণের কাজ হবে, প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ। বদমাস ফর্মুলা, বিওডি এমএস ফর্মুলা তোমরা শিখেছো, সেখানে প্রথমে ভাগ হয়ে গেল, এবার গুণের কাজ। তাহলে 4 6 24, তাহলে আমার প্রথমে পেয়ে গেলাম 21 প্লাস 3 মাইনাস 24 পেয়ে গেলাম। তাহলে এরপর হবে যোগের কাজ, 21 প্লাস 3 মানে 24 মাইনাস 24, 24 মাইনাস 24 মানে কত? 0। দেখো অপশান কতে রয়েছে 0, তাহলে সঠিক উত্তর অপশান ক হয়ে গেল 0। এবার পরের প্রশ্ন দেখব 21 নম্বর। আচ্ছা 21 নম্বর পেয়ে গেছি। এখানে দেখো বলছে যে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, তার বাইরে 3টে সংখ্যা দেওয়া রয়েছে, আর তার মানে 2টো দেওয়া রয়েছে এরকম, থার্ডটা তোমাকে বের করতে হবে, মাঝে কি হবে। দেখো এখানে একটা জেনারেল ফর্মুলা, প্রথমে আমরা বাইরে যে সংখ্যাগুলো আছে সেটাকে যোগ করে দেখব। আচ্ছা 4 3 7, 7 আর 9 হয়ে গেল 16, 4 প্লাস 3 প্লাস 9, 4 প্লাস 3 প্লাস 9 সমান 16 পেয়ে যাচ্ছি। এবার ভেতরে 8 রয়েছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 আসছে, ঠিক আছে। এবার পরেরটার সাথে মিলছে কিনা দেখব। 7 প্লাস 9 16, 7 প্লাস 9 প্লাস 14, 7 9 16, 16 আর 14তে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। আচ্ছা মিলে যাচ্ছে, পরেরটাও মিলে গেল, তার মানে এটা আমরা যা ধরেছিলাম সেটাই ঠিক। বাইরেরগুলো যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে পরেরটাই রয়েছে আমার 18 রয়েছে, 18 প্লাস 8 প্লাস 12, 8 আর 12তে হলো 20, 20 আর 18তে 38, 38কে এবার 2 দিয়ে ভাগ করব, তার মানে 19 হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশান ঘয়ে দেখো 19 রয়েছে, তাহলে অপশান ঘ সঠিক হয়ে যাচ্ছে। এবার পরেরটা দেখব, দেখো ঠিক আছে। পরেরটাই রয়েছে কোনটা বেমানান, মানে অডম্যান আউট করতে দেওয়া রয়েছে। আলু টমেটো পেঁয়াজ আদা কোনটা আলাদা হবে। দেখো আলু পেঁয়াজ আর আদা তিনটেই মাটির নিচে হয়, ঠিক আছে, মাটির নিচে তিনটে হচ্ছে আলু পেঁয়াজ আর আদা। টমেটো কোথায় হয়? মাটির ওপরে হয়, মাটির ওপরে গাছের ওপরে এটা ফল, আর বাকিগুলো মাটির নিচে থাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান খ, এটাই বেমানান। এবার নেক্সট দেখব 23 নম্বর কি রয়েছে। একটি ক্রিকেট বল হকি বলের চেয়ে হালকা, আবার একটি ভলিবল একটি ফুটবলের চেয়ে হালকা, হকি বল একটা ফুটবলের চেয়ে হালকা, এই 4 ধরনের বলের মধ্যে কোনটা ভারী। দেখো যেটা হালকা সেটাকে আমি নিচে লিখব। প্রথমে আমার কি বলা আছে, একটা ক্রিকেট বল হকি বলের থেকে হালকা, প্রথমে হকি লিখলাম, এবার এখানে একটু গ্যাপ দিয়ে ক্রিকেট লিখছি, ক্রিকেট, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে, আবার একটি ভলিবল ফুটবলের চেয়ে হালকা, হকি বল একটা ফুটবলের চেয়ে হালকা, হকি বল একটি ফুটবলের চেয়ে হালকা, হকি বল ফুটবলের চেয়ে হালকা, তার মানে ফুটবল বেশি ভারী, ফুটবল, ঠিক আছে, ফুটবল হকির উপরে চলে গেল, হকিটা যেহেতু ফুটবলের থেকে হালকা, ক্রিকেট হকির থেকে হালকা। এবার কি বলছে, তারপরেরটা আবার একটি ভলিবল একটা ফুটবলের চেয়ে হালকা, ভলিবল ফুটবলের চেয়ে হালকা। আমার ভলিবলটা হকির থেকে হালকা না সমান এটা বলা নেই, তাহলে এর সাথে একটা অবলিক দিলাম, এবার ভলিবল লিখলাম, ঠিক আছে। আমার সব থেকে ওপরে পেয়ে গেছি। এবার ভলিবলটা ক্রিকেটের সমানও হতে পারে, এটা বলে দেওয়া নেই। তোমাকে কি চেয়েছে, এই 4টা বলের মধ্যে কোনটা ভারী। আমি ভারীটা তো পেয়ে গেছি, ফুটবল আমার সব থেকে ভারী, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ঘ। যেটা আমার কোনো কনফিউশন নেই সেটাই আমার চেয়েছে, তাহলে সেটা উত্তর পেয়ে যাচ্ছি, ফুটবল সব থেকে ভারী। এবার পরেরটা দেখো রয়েছে, কিছু ছেলে একটা লাইনে দাঁড়িয়ে আছে, পিছন থেকে 10তম ছেলেটি ছিল সামনে, বলছে পিছন থেকে 10তম ছেলেটি ছিল সামনে থেকে 12তম। মানে এই একটা লাইন ধরো, রোতে পিছন থেকে 10 নাম্বার, তার মানে এই মাঝে কতজন রয়েছে, এর পরে পিছন দিকে কত রয়েছে, প্লাস 9 জন রয়েছে, ঠিক আছে। ওর পরে 9 জন রয়েছে পিছন থেকে, ওই জন্য 10 নম্বর হচ্ছে ও, প্লাস 9 প্লাস 1, 9 1 এইভাবে 9 জন রয়েছে, তারপরে 10 নম্বরে ও আসছে, তাহলে প্লাস 9 এইদিকে পেছন দিকে 9 জন রয়েছে। এবার সামনের দিক থেকে বলছে 12তম, তার মানে সামনের দিকে 11 জন রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। দেখো আমার পেছনে রয়েছে, মানে আমি হলাম পেছন দিক থেকে 10তম, তার মানে আমার
পেছনে আরও 9 জন রয়েছে, ঠিক আছে, তাহলে গিয়ে আমি 10তম হচ্ছি। তাহলে পেছনে +9 লিখে নিলাম। আবার সামনের দিক থেকে বলছে 12তম, তার মানে সামনের দিকে নিশ্চয়ই 11 রয়েছে, 11তম হয়ে গেল, তারপর গিয়ে আমি 12তম হচ্ছি। তার মানে সামনে 11 জন রয়েছে, তাহলে টোটাল কত হয়ে গেল 11, আর আমি একজন প্লাস পেছনের 9 জন, তাহলে টোটাল 11 আর 9 20 + 1, টোটাল কতজন সেটাই চেয়েছে। মোট ছাত্র সংখ্যা হলো সেখানে 21 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে সঠিক উত্তর অপশান খ। এবার পরের প্রশ্নটা দেখব। দেখো বলা হচ্ছে যে 31 দিনের কোনো মাসের শেষ দিন শনিবার। আচ্ছা, 31 দিনের মাস হতে হবে, ঠিক আছে। 28 + 1, 4 × 7 = 28, সপ্তাহে 7টা দিন, 7 × 4, প্রত্যেকটা 4টে করে দিন রয়েছে। এবার +3 দিন রয়েছে, ঠিক আছে, 28 + 3 31 দিন। এবার কি বলছে, লাস্ট দিনটা হলো শনিবার, তার মানে বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি, ঠিক আছে। এই শনিবারটা হয়ে গেল, তার মানে তোমার লাস্ট দিন 31তম, তাহলে 30তম হলো শুক্র, আর বৃহস্পতি হলো 29তম, ঠিক আছে। 28 দিন, বাকিগুলো তো সবগুলোই রয়েছে, ঠিক আছে। যেহেতু 7 × 4 করলাম, সরি এটা 7 9 সপ্তাহে 7টা দিন রয়েছে, 7টা দিন আর 4টে করে পেয়ে যাচ্ছি সপ্তাহ, ঠিক আছে। তাহলে পরে বলছে 5 বার কোনটা আসবে, এই 3টে দিন 5 বার করে আসবে। তার মানে দেখো এই 3টে দিন এই 4টে সপ্তাহের মধ্যেও রয়েছে, আবার এগুলো এক্সেস দিন পেয়ে যাচ্ছে, বৃহস্পতি শুক্র শনি। এবার অপশানে আমার কী রয়েছে সেটা দেখতে হবে। মঙ্গল বুধ রবি এই 3টে হচ্ছে না, শুধু বৃহস্পতি অপশানে রয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান গ, বৃহস্পতিবার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখব। বি এর মাতা এ, আচ্ছা বি এর মাতা, বি ওর মা হলো এ, ঠিক আছে। বি এর উপরে একে লিখলাম। এবার বি এর মাতা যেহেতু মেয়ে, মেয়েকে মাইনাস দ্বারা ডিনোট করছি, আর ছেলের ক্ষেত্রে প্লাস দ্বারা ডিনোট করব, ঠিক আছে। এবার বলছে ই এর ভাই ডি, ই এর ভাই কোথা থেকে এলো আমি জানি না, ওটা পরে দেখো রিলেট করে দেওয়া থাকবে। এবার ই এর ভাই ডি, বি এর কন্যা ই, বি এর কন্যা, আবার বি এর কন্যা দেওয়া রয়েছে ই, ঠিক আছে। ই তার মানে আমি নেগেটিভ লিখলাম। ওর বিয়ের কন্যা যেহেতু, তার মানে বি বাবা মা এখন আমি জানতে পারছি না, ওটা জানতে পারবো, অবশ্যই জানতে পারবো। দেখো বিয়ের পর নিচে লিখে দিলাম ই। এবার কি বলছে, আবার এ হলো, এ এর ছেলে হলো সি, এ এর ছেলে হলো সি, তার মানে বি এর এটা ভাই হোক আর বোন, বি মানে ছেলে হোক আর মেয়ে হোক, ওর ভাই রয়েছে সি, ঠিক আছে। যেহেতু ওর মায়ের ছেলে, তার মানে ভাই হবে, সে ছেলে হোক আর বি ছেলে হোক আর মেয়ে হোক এখন আমি জানতে পারছি না, তাহলে সি হয়ে গেল, পজিটিভ দিয়ে লিখলাম, ঠিক আছে। এবার একটা ছুটে গেছে, ই এর ভাই ডি। এবার ই এর ভাই হলো ডি, ই এর ভাই হলো ডি, তার মানে ডিকে পজিটিভ লিখলাম, ঠিক আছে। ভাই মানে পাশে স্থান দিয়ে দেবো। এবার কি বলছে, এক্ষেত্রে ডি এর মাতামহ কিয়ে, আচ্ছা ডি এর মাতামহ মানে ডি এর ঠাকুমা, ঠাকুরমা যেটা আমরা বলি, বা ঠাকুমা, সেই ঠাকুরমাটা কে, মাতামহ। আচ্ছা বি এর মাতামহ, আচ্ছা বিটাকে তার মানে নেগেটিভ এরা ধরেই নিচ্ছে। যাই হোক, এই কোনো মানে তোমার এখানে অপশান যদি ধরো বি ছেলে না মেয়ে, সেটা কনফিউশন নিয়ে যদি অপশান থাকতো, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো মানে একটা দেওয়া থাকতো যে অমীমাংসিত বলে, কিংবা সম্ভব নয় বলে অপশান থাকতো। সম্ভব নয় যেহেতু বলা নেই, তাহলে মাতামহ, বিকে মা ধরেই নেওয়া হয়েছে, মেয়ে ধরে নেওয়া হয়েছে, তাহলে ডি এর মাতামহ, মায়ের মা কে হবে, মায়ের মা এ হবে। দেখো ই এর মা ডি এর মা একজন, এবার মায়ের মা হলো এ, তাহলে এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান গ। ব্লাড রিলেশনের অঙ্ক মানে জিআই এইভাবেই করা হয়। চলো এবার লাস্ট প্রশ্ন, দুটো আমি বাদ দিয়েছি, দুটো এক্সেস নিয়ে নিচ্ছি। এখন নিম্নোক্ত শব্দগুলিকে দেওয়ালের উল্টো দিকে থাকা কোনো আয়নার মধ্যে যদি লেখা হয়, তাহলে সরাসরি দেখার মতো একই রকম দেখাবে। দেখো যদি বুক, এখানে আমি দুটো অপশানের মধ্যেই পেয়ে গেছি, বুক যদি লেখা হয় তাহলে পরে কেটা এভাবে উল্টে যাবে, ওর তো একই থাকবে, বিটাও উল্টে যাবে, বি কী হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে বি, তাহলে বিটা হবে না, কিন্তু
টুথ যেটা লেখা রয়েছে TOOT, এটা উল্টো হবে, দেখো একই রকম থাকবে। টি উল্টোলেও এইরকম, মানে সাইড যদি উল্টে যায় একই রকম থাকবে, ও উল্টালো একই, টি উল্টালো, তাহলে এই যে অপশান খ রয়েছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চেষ্টা করছি আমি আর একটা ক্লাস দেওয়ার, আর যেটা ওই অমীমাংসিত রয়েছে, এই যে এইখানে দেখতে পাচ্ছ ভি যেটা রয়েছে, ওটাকে কোনোভাবে ক্যালকুলেট করা যায় কিনা আমি দেখব। এখানেও দেখতে পারতাম, কিন্তু সেট অনেক বড় হয়ে যেত, তার থেকে আমি নিজে আলাদাভাবে ওটা চেষ্টা করে তারপর তোমার পিন আপ করে দেবো। প্রত্যেকে একটা কমেন্ট করে রাখবে, তাহলে পরে ওটার মীমাংসিত উত্তর কী আসছে সেটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। থ্যাংক ইউ।